ওটাও তো আমি, নামটা আলাদা কিন্তু অ্যাকাউন্ট তো হ্যান্ডেল করছি আমি। ওটা করছি কারণ কি এটা ক্লায়েন্ট বা অন্য ইয়ে, তো ওটা আলাদাভাবে ওগুলো করে এখানে ভাইরাল থাকে, কারণ কি এটা থ্রুতে আমি আমাদের অন্যান্য সেকশন গুলো প্রমোট হয়। মানে আপনি বলছেন একটাই ফেসবুক অ্যাকাউন্ট এবার 10টা পেজ বানাতে পারি? হ্যাঁ, 10টা ফেসবুক অ্যাকাউন্ট বানানোর দরকার নেই। তো আমি এইটাকে থার্ড পার্টি একজনের নাম দিয়ে করে নিলাম, ওকে আমি হাইড করে দিচ্ছি, ওর ওখানে ফ্রেন্ডস লিস্ট বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে ওই পেজকে একে এডিটর বানিয়ে দিচ্ছি, অ্যাডমিন আমি থাকছি, ও এডিটর হয়ে যাচ্ছে। এবার একে দিয়ে আমি প্রমোট করাচ্ছি, অ্যাজ সাচ দেখানো হচ্ছে কি এ প্রমোট করছে, ব্যাকএন্ডে আমি প্রমোট করছি। বুঝতে পারছি, এটা বেশ ভালো কনসেপ্ট। স্যার রেকর্ড দিয়ে শীত লাগছে না স্যার ব্ল্যাক স্টার বাঁধে দিতে বলে দিয়েছি, একটু শীত এসিটা চলছে তো, হচ্ছে এইগুলো করলেই আমি কথা বলে দিয়েছি, খুবই ইমোশনালি পরে কথা বলে নিচ্ছি, 10 মিনিট দাও, নিচে যাবো খেতে। খেয়েছো কিছু? না, খেয়েছি। 5 মিনিট দাও, 5 মিনিট, এটা ফর্ম ফিল আপ হবে আর বাড়ি চলে যাবো। আচ্ছা দেখো, আমার এই ক্যাম্পেইন গুলো চলছে রানিং, আর ইয়ে ব্লগটা ক্রিয়েট করে দেখিয়ে দিতে পারবে? ব্লগস করে ব্লগটা আমি করে দিলে বহুদিন। দেখো এখানটা পার্টিকুলার্স কি করতে হবে নেক্সট, অ্যাকচুয়ালি ফার্স্ট থেকে ওরকম ডিটেইলস দিয়ে বলা ব্লগের ব্লগটা কি ওটা আসি স্যার। দেখো এখানে এই ক্যাম্পেইন গুলো চলছে, মানে জাস্ট গতকাল 2 দিন চলেছে হয়তো। তো এখানটা অলরেডি ধরো এটা 17 এবং 3000 সেটা রিচ হয়েছে, এত টাকা স্পেন্ড হয়ে গেছে। কন্টেন্ট রাইটিং এর জন্য এটা হয়েছে, 2টো লিংক ক্লিক এসছে, এটাতে জন্য লিংক ক্লিক এসছে, না আসেনি এটাতে এসছে। সো এভাবে করে হচ্ছে, মানে এটা 71টা লিংক ক্লিক এসছে। মানে ওই যে ডিসপ্লে অ্যাডটা দেওয়া হয়েছিল ওটা 79 পয়সা করে কস্ট গেছে, 63 টাকা খরচা হয়েছে, 3000 রিচ করে ওই ওটা 71টা ক্লিক এসছে, তো ভালো ক্লিক এসছে। কনভার্সনসটা এখনো ইয়ে করিনি, মানে পিক্সেলটা দেওয়া হয় অন্য এটা অন্য একটা ব্যাচে বেসিক্যালি এটা দেখাচ্ছিলাম, করছিলাম। তো এত ভালো কনভার্সন বলতে। এবার ধরো আমি এখানটায় একটা অ্যাড ক্রিয়েট করব, তোমাদের জন্য একটা অ্যাড ক্রিয়েট করছি। ধরো দেখো এটা লিডের একটা সমস্যা হচ্ছে, এখানে প্রাইভেসি পলিসি বা এগুলো সেকশনসটা থাকতে হয়, এটা একটা এখানে একটা সমস্যা। এবং সেটার জন্য যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইট থেকে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, ওয়েবসাইট থেকে করতে হবে, কিন্তু ওয়েবসাইটে আমাকে একটু ইয়েতে যেতে হবে, কমপ্লিট ইনফোটেক একাডেমি /blog/admin, এটাকে আগে রেডি করে নিতে হবে। মানে প্রাইভেসি পলিসি পেজ আর একটা ডিসক্লেইমার পেজ আমাকে করে নিতে হবে। ছোট নেই না, এখন নেই। ফর্ম সাইন আপ করতে গেলে প্রাইভেসি পলিসি। Excuse me, sir. Any mail came to your ID from Mr. Pratik regarding something like the course and all. He asked your details, so he said that I have sent already. No, আমি দেখে নিতে হবে এটা এখন তো। So your mail is not open till now, right? Wait for me, please. Restaurant? No. এটা তোমার, তুমি তো এখন অ্যাডসেন্স অ্যাডভান্স ঢুকে আছো।
right now busy তো? আমার মোবাইলটা আনো, আমার মোবাইলের ওখানে মেইল দেখতে পাবো। ওই প্রিয়াঙ্কার ওখানে নিয়ে আসো। আমি দিয়ে রাখলাম। তো পেজ লিংকটা দরকার, পরে আমাকে একটু আপডেট করেই যাবে, কারণ ও ভেরিফাই করবে। You have class further? কোনটা না, এরপরে আর নেই, এরপরে আছে 7টা। দাদার কি হয়ে গেছে নাকি? না, ওনার ওই এনাকে ব্লকটাকে ক্রিয়েট করতে হবে। আমি বলে দিচ্ছি, তোমাকে যাও ব্লগারে যাও, blogger.com এ যাও, গিয়ে দেখো ওখানে ক্রিয়েট ব্লগ বলে অপশন পাবে, মানে ফার্স্টে একটা অ্যাকাউন্ট ওপেন করতে দেবে। আমি কল করে দিচ্ছি blogger.com এ যাও। নেক্সট ওয়ান ইজ কিছু ভালো। ক্রিয়েটর ব্লগ एक्चुअली जीमेल साइन इन है। সাইন ইন তো যেটার উপর ব্লগ ক্রিয়েট করবেন, রাইট সাইন ইন করতে হবে না সাইন ইন করে রাখলে হলো, নাহলে ক্রিয়েটর ব্লগ করলে সাইন ইন চাইবে। সাইন ইন যেটার উপর করবেন সেটার এই দরকার পাসওয়ার্ডটা। না না আপনি এটাতেই করবেন তো ব্লগ, হ্যাঁ তাহলে এটাতেই করতে হবে। এটার পাসওয়ার্ডটা আমি দিয়ে দেব। এটা তো খোলা আছে, আরেকবার চাই দিতে হবে। আরেকবার দিতে হবে। এই দুটো রকমের হয়, একটা হচ্ছে নাম আমাদের হাইট দুটো আমাদের পেজ রেডি হলো। আর একটা হচ্ছে না, এবার আমাকে এখানে যেতে হবে। এখানে দেখো এতগুলো ক্যাটাগরির মধ্যে যেটা ভাইটাল, যেটা অন্য অলমোস্ট ওর ক্ষেত্রে এটা ভাইটাল এবং এটা ডেফিনেটলি আমাদের ক্ষেত্রে এটা এবং এটা, ঠিক আছে। তো কালেক্টিং লিডস ইজ আ হিউজ থিংস, মিন্স গেটিং দ্য কারেন্ট সিনারিও, গেটিং দ্য লিডস ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট থিংস। তো এখানে এটা অপরচুনিটি আছে যেখানে ফর্মের আকারে ক্লিক করলে ফর্ম ওপেন হবে। সেটা যখন শেয়ার So let's see how it works, ঠিক আছে, বড় করা যাবে। তো মেইন ব্লগের জন্য এটার নাম .blogspot.com বলে থাকবে। তো যে নামটা দরকার সেটা তোমার ভেবে কিছু দিতে হবে। মানে আমার নিজের নাম না নিজের নাম না, আপনার ব্লগটা যেটার উপর বেস থাকবে সেটা কিসের উপর করতে চান ব্লগটা। হ্যাঁ, ওটার নামটা আপনি দিয়ে দিন, রাইটার আপনার নাম দিয়ে, রাইটার শোভন, কন্টেন্ট রাইটার শোভন কুমার। কন্টিনিউটেড Sounds good. স্মল লেটার এন্ড অল সব স্মল অ্যাকশন স্পেস নিবেন। এখানটা আমরা দিয়ে দিলাম জেনারেশনস, কিসের জন্য, কম্পিউটার ইনফোটেকের জন্য, সিআই, ঠিক আছে। এবং কোন কোর্সের জন্য আমরা দিয়ে দিলাম কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং। এই তো ব্লগ তৈরি হয়ে গেল, ঠিক আছে। এটা জাস্ট এমনি দিয়েছে কিভাবে কাস্টম ক্রিয়েটিভিটি আছে। তো আপনার যে স্টার্টিং যেটা হবে কামিং আপ নিউ ব্লগ, আর হচ্ছে এটাতে যদি যারা ব্লগ লিখছে যারা, তাদের যদি কোনো অ্যাড করে রাখতে চান ওই আপনার রিলেটেড, তাদের ওটা লিস্ট হয়ে থাকবে পরে পড়ার জন্য। তো এটা হচ্ছে নিউ ব্লগ যে স্টার্ট হবে। টাইটেলটা ব্লগের মানে ব্লগের যে অ্যাড্রেসের নিচে একটা টাইটেল থাকে, আপনি সেই টাইটেলটা তোমরা এর মধ্যে কি এটাকে একটু ফাস্ট করবে, কারণ এখন অনেকটা স্লো হয়ে যাচ্ছে তোমাদের। আবার তোমাদের ক্লাসটাকে আরেকদিন বাড়িয়ে তোমরা করতে পারবে, করবে
সোমবার শুক্র মানে আরেকদিন বাড়িয়ে তাহলে এটাকে প্রসেস মোডে তো কন্টেন্ট তো অনেক হয়তো ভাগ হয়ে থাকবে। তারপরে হচ্ছে সেইটা হচ্ছে পার্টিকুলার বুধটাকে ডাকবো না, যে আপনি এরকম বেরিয়ে যাবে। তোমার সোমবার আসছো তো, সোমবার গার্ডেনিং বা যেটা মঙ্গলবার নিতে পারো, সেটা টাইটেল লিখে দিতে হবে। তো আপনার সকালে করে থাকবে সকালে title। কটার দিকে বলো? মানে সকালে নিচে যে মঙ্গলবার- template- তাহলে আমি সোমবারে যে আসবো, সোমবার আর বাড়ি যাবো না, মুকেশের কাছে থেকে যাবো। আচ্ছা আর মঙ্গলবারের দিন সকালের দিকে এটা ওটা লিখে তারপরে- যাবো, এই 11টা-12টার মধ্যে ক্লাস করে 12টা বাড়ি চলে যাবো। 12টায় করতে তারপর পারবে। কন্টেন্ট লিখছেন টেকনিক্যাল করে বাড়ি চলে যাবো। তো যেটা হচ্ছে ফার্স্ট টাইটেলটা 12টায় করে দিচ্ছি একটা। আচ্ছা, আর হচ্ছে তোমার এদিকে যেরকম শুক্রবার ছিল আমি কিসের উপর content- কন্টেন্ট ওটার উপর না, ওনার যেটা হচ্ছে এটা একটা পোর্টফোলিও রিলেটেড ব্লগ তৈরি হচ্ছে, ওখানে আপনি দিয়ে দিন কন্টেন্ট রাইটার শৈবাল, বা আপনার যে নামটা রয়েছে সেই নামটা দিয়ে এটা তো অ্যাভেলেবেল পাচ্ছেন। না অ্যাড্রেসটার আগে যে একটা টাইটেল থাকে, টাইটেলটা পরে দিতে হবে, আগে আগে অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখে নিন। এবার যেটা দিয়েছিলাম সেটা কন্টেন্ট রাইটার আর তোমার ধরো এটা আছে তাহলে সোমমঙ্গল শুক্র হয়ে গেল। শনিবার, একটা তোমার ইয়েতে একটা শনিবারে দিয়ে দেবো। এটা নিচে আগে- আছে মনে হচ্ছে। মানে শুক্রবারটা বাদ দিচ্ছেন, ওটা না শুক্রবার থাকছে, শুক্র শনি মানে চারটে করতে চাইছেন। মানে এই করতে তিনটি ফার্স্ট ক্লাস মোডে। এরপর আপনার দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল এই ব্লগ অ্যাড্রেস নেই অনেক আর আমি ক্লাসেস মোড যেগুলো যেগুলো যাদের ইয়ে রয়েছে এরপরে আমরা টেমপ্লেট করতে একটা চাইছি সেটা। এখানে গিয়ে আমি আমার পেজটাকে নিতে হবে, যে পেজের সাথে আমি কানেক্টেড, আমার অ্যাডটা যাবে, কারণ কি এটা শুধুমাত্র লিডস নেয় না, পেজটাকেও প্রমোট করে। না এটা ডিপ কালার হচ্ছে আচ্ছা, এখানে ভিউ ডিফল্ট টার্মস। এর উপরে ডিফল্ট এর একটা সিঙ্গেল নেক্সট ইজ বেসিক্যালি তোমার এখানে কাস্টম অডিয়েন্স, তুমি যদি এখানে কাস্টম অডিয়েন্স দিতে চাও বা কিছু সেটা তুমি দিতে পারো। আদারওয়াইজ এখানটায় লোকেশন যেটা রয়েছে এটা তো আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। এবার এখানে ইউনাইটেড স্টেটস রয়েছে, আই উইল ইউজুয়ালি নট গো ফর দ্য ইউনাইটেড স্টেটস, আই উইল অনলি গো ফর দ্য এটাকে ক্লোজ করে দেবো। এটা স্পেস Definitely will go for the like India wise. Let me push hard for the let's see India. India will be my target. Then go for the age wise. I'm not changing anything. Language I'm not changing. Detail targeting I'm not changing. Let's see. Let's open it. Okay. Let's come up. Add a connection type on it. Automatic placement is fine. Daily budgets I'm putting 100 rupees. And definitely it's leads. Automatic manual. এটা বলে কুকিজ টুকিজ বলে যখন অ্যাড করবেন তখন লিস্টটা আমি তো লিস্ট ম্যানুয়াল। এখানে এবার আমি ধরো 1 টাকা বা 2 টাকা, ঠিক আছে, 2 টাকা কুড়ি থাকলো, সেটা করে এটা এই থাকলো, এই গেল। নেক্সট এখানটায় আমি দিয়ে দিলাম পরে যখন আবার রিফ্রেশ করুন আবার ব্লগ হিন্দিতে ব্লগ কন্টেন্ট রাইটিং অপশন আছে সিআই ডিটেইলস এগুলো লিডস ফ্রম নোটিফিকেশন দিচ্ছে অল ইন্ডিয়া। তাহলে এখান থেকে আমি বুঝে দিতে পারো নেক্সট লিডস ফ্রম হচ্ছে অল ইন্ডিয়া। এটা হচ্ছে মানে এটা ড্যাশবোর্ডটা continue। কত ভিউ হচ্ছে কি হচ্ছে এদিকে এমনি স্ট্যাটিস্টিক্স আর এখানে পোস্ট করে নতুন কিছু লিখবেন তো এটা নিউ পোস্ট করে লিখতে হবে, পোস্টগুলো এখানে সব থাকবে। নেক্সট তোমাকে দেখো এখানে ব্যানারটা তোমাকে রেডি করতে হবে। সেটা ডিসপ্লে তে থাকছে, পোস্টের টাইটেল কন্টেন্ট উইথ ডিসপ্লে, Content যেটা মানে particular লিখছেন, সাইন আপ করবে ডিসপ্লে এটা টাইটেল এবার এখানে আমার ধরো এই যে জিনিসটা দেখাচ্ছে তোমাকে এখানে, এখানে ওই আমার ওখান থেকে টেনে নিয়েছি, ডিজিটাল মার্কেটিং এ ওটা টেনে নিয়েছে। এবার আমি চাইছি না আমার এটা অন্যভাবে করে দেখাবে বা পিক্সটা অন্য থাকবে বা কিছু, তো আই ক্যান অ্যাড মোর পেজ লাইক মোর পিক্স লাইক এখানে ডেস্কটপে দিয়ে পাবলিশ করলে ওটা লাইভ হয়ে যাবে। আর পাবলিশ করার আগে প্রিভিউ দিয়ে আপনি দেখতে পারবেন যে কি কি কতটা কি দেখাবে এখানে কি মানে ধরে নাও আমি দিলাম হচ্ছে
ওখানে ফার্স্ট Later. ধরো আমি এটা দিচ্ছি, ঠিক আছে। মানে ক্লোজ করে দিলে এটা পাবলিশ করার পর ক্লোজ, এটা পাবলিশ হয়নি, পাবলিশ করার দরকার নেই। I can add multiple images later on also. তারপর এখানে আমি আছে একটা দিয়ে level আপাতত আছে, দেখে নিলাম। শিডিউল আছে, আচ্ছা, নেক্সট আমার level এখানটা দেখো, দেখতে পাচ্ছ হেডলাইন। এবার এখানে হেডলাইনটা আমি যেভাবে করে তোমাদেরকে দেখিয়েছিলাম সেভাবে করে Add করতে একটা। পারবো। হ্যাঁ, add একটা দিতে পারবো। কিওয়ার্ডস কন্টেন্ট রাইটিং, সেটা দিয়ে আপনি এখানে ওই টার্মগুলো কন্টেন্ট রেজিস্টার কমা দিয়ে সার্চের জন্য এরা শিডিউল হয়ে গেলে মানে কখন টাইম সেট করলে সেই সময় লঞ্চ হবে, এটা পাবলিশ হয়ে অটোমেটিক। আর এটা লিঙ্ক আছে, লিঙ্ক আছে, এটা অটোমেটিক লিঙ্ক বলতে আপনার যে নামের হবে সেই সবার যে নামটা দিয়েছি, ব্লগ পোস্ট হয়ে গেছে, মানে আমি তো ব্লগ পোস্ট নামটা চেঞ্জ হয়ে যাবে, ডেট অনুযায়ী কাস্টম আছে, এটা অটোমেটিক। আর কাস্টমার গেলে আমি চেঞ্জ করা যাবে, কাস্টমার চেঞ্জ করে গেলে আপনি যেরকম নাম দেবেন চেঞ্জ হবে। আর লোকেশন করা যাবে, আর ইন্ডিয়া দিলে এবার ডেসক্রিপশনস, আমার এখানে ডেসক্রিপশনস এর মধ্যে আরো কিছু ইনফরমেশনস আমি যারা দিলাম। HTML লিখবে ধরো তার মধ্যে তারা স্পেস দিলে যাতে কোডিং এর কমেন্ট অ্যালাউড নট অন অ্যালাউ আছে, অ্যালাউ করলে যে কেউ কমেন্ট করতে পারে, আর নট অ্যালাউ করলে মানে কমেন্ট দিতে হবে বক্সটা দিতে। এটা কোডিং এর পার্ট। আচ্ছা, এইখানটায় একটা দেখে যদি দিলাম। ডাইরেক্ট লিখেন তাহলে কোনো দরকার নেই, আচ্ছা, এইখানটাও দিতে পারছি না, সেটা ঠিক আছে। আচ্ছা, কোডিং এ দিলে এইটা একটু দরকার আছে। ক্রিয়েটিভ ব্রেক তাহলে কোনো কিছু লাইন ব্রেক করে ইন্টারনালি ব্রেক হয়ে যাবে, এইটাই দিয়ে তারপরে পাবলিশ হলো, পাবলিশ হয়ে গেল, তারপর এটা ক্লোজ করে দিচ্ছি। process by এখানে এটা বেড়ে গেছে, ড্রাফটে আছে, ড্রাফটে আছে, যেগুলো আনসার দেবে বিভিন্ন ড্রাফটে থাকবে। আমি এখান থেকে এডিট করতে হবে, এডিট প্রিভিউ ডিলিট, এডিট করে আচ্ছা এডিট করে নেবো। এখান থেকে আপনি ছবি টবি যদি আপলোড করতে চান এটা দিয়ে ব্লগের কোনো ছবি এখানে ঠিক ছবি আপলোড হবে, এখান থেকে যে কোনো জায়গা থেকে ছবি সিলেক্ট করে অ্যাড করলেও ছবি পেজও সেপারেট ক্রিয়েট করা যায়, পেজ আলাদা করে ক্রিয়েট করা যাবে, একই করতে হবে। ঠিক আছে, এটা থাকলো কল অফ অ্যাকশনস আমি দিয়ে দিলাম, অ্যাপ্লাই নাও। এখন একটা নিজেই দেখে নিতে নেক্সট ইজ বেসিক্যালি দেখাবে কলটা অনুযায়ী আমাদের এখানটায় এই থাকবে, থাকবে ডিসপ্লে লিংক, আমি কি দেখাতে চাই সেটা আমার এখানে থাকবে। ডিসপ্লে লিংকের এখানটায় আমার থাকবে ডেফিনেটলি আমি দেখাতে চাই হচ্ছে অ্যানালিটিক্স আমার কম্পিউটার ইনপুট ট্রাফিক একটু খাটনি আছে এটা, তাই অনেকগুলো সেকশনস দিতে হয়। ট্রাফিক আসছে, অডিয়েন্স হয়ে আছে, আর অ্যাডসেন্সের সঙ্গে কানেক্ট করলে তখন এটা আর্নিংটা, আর এটা অ্যাডভার্সের সঙ্গে কানেক্ট করলে ক্যাম্পেইন সঙ্গে লেআউট বলতে ড্রাফটের ব্লগের পজিশনগুলো কোথায় কিরকম থাকবে, ডিজাইনটা টেমপ্লেট ডিজাইনটা কীভাবে থাকবে, অনেক সময় টেমপ্লেটের উপর ডিপেন্ড করে। অ্যাবাউট মি সেকশনগুলো এগুলো আপনি যেন অ্যাড করতে হবে কাস্টমার। সার্চ থাকে না একটা বক্স, সার্চ নাও লিড ফর্ম, শুধু এটা প্লাস করলে লিড ফর্মটা আমার এখানটায়, লিড ফর্মটা আমাকে নতুন একটা আমি ফর্ম, ধরো যদি আমি আগে একটা ফর্ম করে রেখেছিলাম, তো এটা না দিয়ে আমি চাইছি নিউ একটা ফর্ম করতে। তো নিউ ফর্মের এখানটায় নেম ইওর ফর্ম, সার্চ দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, কন্টেন্ট রাইটিং ডেমো প্লাস ডেমো প্লাস টোটাল যদি চান show advanced options to include organic leads is fine.
নেক্সট মানে এই লেফট সাইডে যেরকম লেখা আছে সাইড বার লেফট রাইট নোটা নাও নিচে যা আছে সেরকম ভাবে অ্যাড করুন সেরকম ভাবে ইউজার ইনফরমেশনস অ্যাড কোয়েশ্চেনস টেমপ্লেটস এখানে টেমপ্লেটস আছে এটা আপনি যে দিয়েছেন একটা যদি ইউজার ইনফরমেশন নিয়ে নিচ্ছে আপনি এবার চুজ করতে পারেন বিভিন্ন রকমের বা ডাউনলোড করে আপলোড করে সেটা মানে সেটিংস লোডিং সেটিংস ওই হ্যাঁ সে টেমপ্লেটস অনেক ধরনের আছে মানে যেটা ছিল আপনার আগে ছিল চেঞ্জ করার পর যদি মনে হয় যে না আমার ভালো লাগে না তো আবার এটা পুরোনো যে আগেরটা ছিল অরিজিনালটা চলে যাবে আর এটা মোবাইলে দেখলে এটা লাইভ দেখতে সবার এখান থেকে অপশন আছে গুগলে যে কোনো একটা সাইন আপ করলে মনে হচ্ছে যখন নতুন নতুন করতে যাবেন ওই কোণে নিউ পোস্ট আছে নিউ পোস্ট করলেই ও নতুন নতুন হয়ে যাবে পোস্ট এটা এটা ডিসক্লেমার চাইছে না এখানটায় না এটা প্রাইভেসি পলিসি নেক্সট প্রাইভেট পলিসি লাইন আমি এখানে এটাই আছে কাস্টম ডিসক্লেমার তো দরকার নেই এবার এখানে ধরুন নেক্সট করলাম প্রিন্টার ওয়েবসাইট লিংক এখানে আমার তোমার জিওটা আছে না জিওটা এটা অন করে দাও ওয়াইফাইটা করে দিচ্ছি তো হয়ে যাবে এটা রেগাসে হয়ে গেছে হ্যাঁ রেগাসি আছে আমার একটা পাসওয়ার্ড লাগবে আমি ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিলাম নেক্সট এবার এখানে এই সেকশনগুলো ফুল নেম ইমেল আইডি এখানে মোবাইল নাম্বারটা নেওয়া হয়নি যেহেতু আমরা সো আই শুড গো ফর দ্য ব্যাক এডিট অপশন ছিল ওখানে এখানে থাকবে এখানে আমরা ওই তখন হচ্ছিল না লোডিং এ ছিল হ্যাঁ লোডিং এ ছিল field IDs next সবসময় সাইন ইন ওখান থেকে করতে হবে নাহলে একটা বুকমার্ক করে দেবেন logar.com বলে একটা বুকমার্ক নাম ইমেল ফোন নাম্বার দিচ্ছে না কেন এখান থেকে আমি সাইন করবেন তো এখানে ইমেল দিয়ে নেক্সট করে পাসওয়ার্ড ठीक है I can put this way enter your mobile number I think this one we can এগুলো তো আমারই
এটা থাকবে, ডিলিট না করলে যাবে না। share your এখান থেকে delete করতে হবে। mobile number share your তো আমি mobile এখন number এসে খুলবো কোনটা? মানে ব্লগারে যাবে না, আচ্ছা আপনি এখানে ডাইরেক্ট গুগলে গিয়ে ব্লগার লিখবেন, blogger.com যাবেন, না, সাইন ইন করে আপনি লিখছি। ব্লগারে ঢুকে যাবেন। তারপর নাহলে আরেকটা জিনিস করা যায়, খুলুন এটা, মোবাইল নাম্বারটা ইম্পর্টেন্ট। গুগলের একটা অপশন হয়ে গেলে এখানে দেখতে পাবেন, ছোট করে ওখানে যাওয়ার দরকার নেই, এখানে এখানে ক্লিক করুন, Next. finish form ডাইরেক্ট ক্লিক করলে নিচে যাবে, এটাতেই যাওয়ার বেস্ট। ঠিক আছে আপনি যখন তৈরি হয়ে যাবেন, সাইন ইন করলে আপনাকে নিচে যাবে, নেক্সট উই আর মুভিং প্লেস অর্ডার সাইন করলে আপনি ঢুকলে এখানে একবার লিডস এর জন্য একবার আজকে ফেলে দিয়ে দেখতে পারো দেখো এর আগে দিয়ে ফেলেছিলাম কোনটা যেটাতে ঠিক করেছে মতো সেটাই তোমার আমার মনে হচ্ছে তোমার ওখানে এটা ট্যাগিংটা নিয়ে আমাকে বসতে হবে, অ্যানালিটিক্স ট্যাগিংটা নিয়ে বসতে হবে, অ্যানালিটিক্সে তোমার গন্ডগোল হচ্ছে না, ওখানে বলবো। শুক্রবার দিন আমি ল্যাপটপটা নিয়ে চলে আসবো না নেক্সট ইজ কন্টিনিউ হুম। ডান প্রিভিউ তো থাকবে এন্ড ইট উইল বি দ্যাট মঙ্গলবার ক্লাসটা কালকে নেওয়া হচ্ছে না, সামনের সপ্তাহ থেকে, কাল মঙ্গলবার। কালকে করলে করতে পারবো আমার কোনো না, সামনের সপ্তাহ রিভিউতে থাকবে এবারে হুম। রিভিউতে থাকবে এবারে অ্যাপ্রুভালে চলে যাবে। আচ্ছা এটা যে অ্যামাউন্ট দেওয়া হলো 2 টাকা করে বসে, ওতে লিড জেনারেট করবে দেখ না? অনেক সময় বাজেট করে যায় না হাতে, দেখা যাক কেটে দেওয়া যাবে না। এটা প্রথমে আমরা অপশনটা নিচে ডিসপ্লে না দেখো তো না ওই ইয়েতে এখানে কোনো ডিসপ্লে আর টেক্সটের ইয়ে নেই, এখানে হচ্ছে তোমার অপশন হচ্ছে ওই টাইপও আমরা কনভার্সন ফর্মটা নিলাম ওইটা